যে আমরা চিকিৎসা করতে দিই চারটা বাস ধরে নাকি স্টুডেন্টরা গেছে, অথচ আমাদের ভার্সিটির স্টুডেন্টদের চারটা বাসই নাই। আমাদের কোনো বাস দেওয়া হয়নি ওখানে যাওয়ার জন্য। আমাদের সবাইটা নাকি আইসিইউ গ্লাস ভাঙছে, এসব বলছে তারা নিজেদের ফল্ট থাকার জন্য। অথচ তারা ফল্ট করছে এবং তাদের দোষ থাকার জন্য তারা আগে প্রোটোকল নিয়ে রেডি। তারা মেডিকেলে 30 জন স্টুডেন্ট অলরেডি ভেজাল করার জন্য নিয়ে রেডি। শুধু যে অভিযোগ আমাদের না, পুরো জেলার মানুষ ভুক্তভোগী। আমাদের পাশে তখন ইনস্ট্যান্ট পুরো জেলার মানুষ এসে দাঁড়াইছে। তারা উদাহরণের অভাব নাই। তারা তাদের দোষ থাকতে দোষ দিচ্ছে আমাদের। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ডাক্তার হয়ে কিভাবে মানুষের সেবা না করে তারা প্রোটোকল নিয়ে রেডি থাকে, আমরা তার বিচার চাই। আজ আমাদের এক সহপাঠী গেছে, তাদের জায়গায় আমরা যাবো। ডাক্তাররা যেখানে মানবিকতার পেশা, মানুষের সেবা, তাদের প্রধান কাজ হচ্ছে শুরুতেই মানুষের জীবন বাঁচানো। তারা সেখানে কিভাবে আইসিইউ একটা জরুরি বিভাগের রোগীকে 40 মিনিট সময় লাগে ডাক্তারের আসতে, কিভাবে যাওয়ার অন্তত 40 মিনিট আগে তাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছে যে আমরা ক্রিটিক্যাল একটা রোগী যাচ্ছে, আপনারা প্লিজ জরুরি ব্যবস্থা গ্রহণ করেন, আপনারা রেডি থাকেন। তারপরেও কিভাবে যাওয়ার পরে 40 মিনিট পর্যন্ত ডাক্তার আসে না। তার 40 মিনিট পরে যখন আমাদের সহপাঠীরা ঝামেলা শুরু করে, ওরা কান্নাকাটি, আপনারা দেখছেন কালকে লাইভে দেখছেন আপনারা যে কিভাবে ওরা হাজারি শুরু করছে। ওরা যখন ডাক্তার সেবা না পায়, যখন হাজারি শুরু করছে, তখন তারা ইন্টার্ন ডাক্তারদের পাঠায়। আর তারা সিপিআর দেওয়ার ভিডিওটা দেখছেন, ওটাকে সিপিআর দেওয়া বলে? তারা লাস্ট শেষ সময় 6টার সময় হলে মাউস পাওয়া যাচ্ছে না, তারা এভাবে সিপিআর দেয় না। সিপিআর এভাবে সেটা আমরাও জানি যে বুকের উপর 10-12 মিনিট পর্যন্ত সিপিআর দিয়ে মানুষের পালস ফেরানোর নজিরও আছে, কিন্তু তারা দেখানো মতো সব সাইড থেকে এভাবে সিপিআর দেয়। এটাকে সিপিআর বলে? এরা কি ডাক্তার? আমরা মেডিকেল স্টুডেন্ট না, কিন্তু আমরাও জানি কিভাবে সিপিআর দেয়। আমি